আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, যদি তোমরা আলটিমেটলি সাকসেসফুল হতে চাও তাহলে আমি রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 আয়াতে কারিমার মধ্যে সেই সফলতার মানদণ্ড বলে দিচ্ছি। রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া إلا متاع الغرور আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বরের সফলতার মানদণ্ড আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই যে আমরা এখানে বসে আছি, কেউ কি অনন্তকাল বেঁচে থাকবো? পৃথিবীতে যত ক্ষমতাধর এসেছে, নমরুদ এসেছে, যে নিজেকে ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, ওই খোদা দাবিদার জালেম বাস ফেরাউন কি বেঁচে আছে নাকি? ওই ফেরাউনেরও মৃত্যু হয়েছে সেই বাহরে কুলসুম তথা নীল দরিয়ার মধ্যে। নমরুদ নিজেকে দাবি করেছিল আমি সবচেয়ে বড় খোদা, ওই নমরুদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে যেই প্রাণী যেই ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই জন্মগ্রহণ করেছে তারই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তবে যেই বিষয়টা রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের শব্দে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এই পৃথিবী থেকে জীবন অতিক্রান্ত করার পর তোমাদের সকলেই তোমরা মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আমিন তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের প্রতিদানগুলোকে পরিপূর্ণরূপে দেব। যে যে আমলগুলো করেছো সেই আমলের প্রতিদান আমি রব্বুল আমিন তোমাদের হাতে দিয়ে দেব। আর রব্বুল আমিন বললেন, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, তাদের চূড়ান্ত সফলতার ঘোষণা দিল একজন, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন তারপরের অংশে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, ফাকাদে ফাজ, তারা সফল কাম হয়ে গেল। আর দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়া নামক জিন্দেগি আমি রব্বুল আমিন তোমাদেরকে দান করলাম, এই দুনিয়ার পরিচয়টা কি শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ভালো জায়গা না, এই দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয়। সন্তান তার বাবাকে কাল কিয়ামতের ময়দানে ভুলে যাবে। যাকে আপনি আপন বন্ধু মনে করেছেন, ওই আপন বন্ধু আপনাকে চিনবে না। যার সাথে একান্ত সময়গুলো রাত 12টার পর আপনি কাটিয়েছেন, জান তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না, সেই প্রিয়তমা হারাম রিলেশনশিপ নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আপনাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই দুনিয়ার পরিচয় হলো, এই দুনিয়ার জায়গাটা ধোকার জায়গা। আপনি যেখানে পা বাড়াবেন সেখানে ধোকা, আপনি যেখানে হাত বাড়াবেন সেখানেই ধোকার জায়গা। আপনি মুমিন বান্দা, এই জন্যই তো বিশ্বনবী বললেন, ইমানদার বান্দা যেখানে পা ফেলবে, যেখানে মুখ খুলবে, যেখানে যেই সময়টাতে যেই কান্দে যেটাই শুনবে, সে খুব সাবধানতার সাথে শুনবে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই দুনিয়াটাই তো ধোকার জায়গা। এজন্য প্রিয় ভাই সব, তার মানে বুঝতে পারলাম সফলতার মানদণ্ড হলো কি? জান্নাত না জাহান্নাম?
জান্নাত আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ সূরাতুল হাদিদের 12 নং আয়াতে কারিমার মধ্যে আরো বিশদভাবে তুলে ধরলেন। রব্বুল আমিন বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আমিন 27 নম্বর পারা 57 নং সূরা সূরাতুল হাদিদের 12 নং আয়াতে কারিমার মধ্যে বললেন, ও নবী সেদিন আপনি দেখবেন, কাদেরকে দেখবেন? তারল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আপনি দেখবেন। কি অবস্থায় দেখবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের ডান এবং তাদের বামে, নূরুম তাদের নূরগুলো ছোটাছুটি করতে থাকবে। মুফাসসির কেরাম ব্যাখ্যায় এই শব্দের ব্যক্ত করতে গিয়ে বললেন, নূর শব্দের অর্থটা কি? এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে, নূর শব্দের মানে হচ্ছে মানুষ মুমিন বান্দা যে নেক আমলগুলো করেছিল, ওই নেক আমলগুলো তার ডানে এবং বামে ছোটাছুটি করতে থাকবে। এরপরে রব্বুল আমিন বললেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দেখবেন তো ভালো কথা, সেই দিন কি সুসংবাদ থাকবে মুমিন নারী এবং মুমিন পুরুষদের জন্য। সেদিন তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ। রব্বুল আমিনকে বললাম, ও রব্বুল আমিন কিসের সুসংবাদ? আল্লাহ বললেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, এমন জান্নাতের আমি রব্বুল আমিন সুসংবাদ দিলাম। আল্লাহ বললেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু নহর নয়, জান্নাতের মধ্যে কোনো প্রকার নাজ নিয়ামতের কি কমতি আছে নাকি? কি বলেন? আল্লাহ বললেন, খালিদিনা ফিহা, যেই জান্নাতের শুরু আছে ওই জান্নাতের কশিন কালেও শেষ হবে না। তারপরে রব্বুল আমিন বললেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আমার তৈরি মুমিন পুরুষ নারীরা জান্নাতে প্রবেশ করবে, তারাই সফলতা অর্জন করবে। তার মানে এই 2 আয়াতে কারিমার আলোকে বুঝতে পারলাম, যদি প্রকৃত সফলতা আমরা অর্জন করতে চাই, তাহলে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই? ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের জন্য ওই জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিন। সকলে পড়ছি আমিন। সেজন্যই তো রব্বুল আলামিন সূরাতুল হাশরের 28 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 20 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কশিন কালো এক সমান নয়, বরং যারা আমি রব্বুল আমিনের তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওই সমস্ত বান্দাদের চূড়ান্ত যিনি ঘোষণা দিলেন, বলুন তো তিনি কে? যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই চূড়ান্ত সফলতা আমি আপনি কিভাবে অবলম্বন করব? কোন পথে গেলে চূড়ান্ত সফলতা আসবে? তারও কোয়ালিটি কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, যদি তোমরা আলটিমেটলি সাকসেসফুল হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে জান্নাতের বাসিন্দা হওয়া লাগবে। আর ওই জান্নাতি মানুষ তোমরা কিভাবে চিনবে? ওই জান্নাতি মানুষের কোয়ালিটি কেমন হবে? আমি রব্বুল আমিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তারও 10টি বিবরণ তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আমিন 1 নম্বরে তার বিবরণ তুলে ধরলেন 30 নম্বর পারা
সূরাতুল বুরুজের মধ্যে রব্বুল আমিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আমিন কর্মসূচি ঘোষণা করলেন কয়টা? 10টা। 1 নম্বরে রব্বুল আমিন সেই কোয়ালিটি বর্ণনা করলেন যারা সফলতা অর্জন করবে, জান্নাতে প্রবেশ করার মাধ্যমে যারা সফলতা অর্জন করবে সেই জান্নাতে মানুষের কোয়ালিটি হবে 10টা। ওই 10 নম্বরের প্রথম নম্বর হলো মুমিন বান্দা সব সময় সুখে দুঃখে বিপদে আপদে ঈমান আনবে একজনের উপর। বলুন তো তিনি কে? এরপর রব্বুল আমিন বললেন ওয়া আমিলুস সলিহাত, তারা নেক আমল করবে ঈমান আনার পর। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে আমি রব্বুল আমিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রাখলাম যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যালিকাল ফাওজুল কাবীর, এই গুণে গুণান্বিত যেই বান্দায় হবে ওই বান্দার সফলতার ঘোষণাও দিলেন একজন। বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আমি আপনি যেই কালিমা তয়্যিবা পড়ে ইসলাম গ্রহণ করেছি, এই ঈমানের প্রতি অবিচল থাকার কারণে কাফের মুশরিকরা তার উপর কেমন নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। সহিহ আল বুখারীর 2য় খণ্ডে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারও বিবরণ আমাদের মাঝে তুলে ধরছেন। বিশ্ব নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অদূরে তনয়ম নামক এক খোলা প্রান্তরে তাকে গ্রেফতার করে আনা হলো। অভিযোগ হচ্ছে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেন কোরআনের প্রতি ঈমান আনলো, কেন এক তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করলো। শুধুমাত্র এই বিষয়টার প্রতি ঈমান আনার কারণে তাকে হাজার হাজার মক্কার কুরাইশদের সামনে তার ফাঁসির কায়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে খুবাইব, তোমার সামনে আমরা অফার করছি, যদি তুমি এই ফাঁসির কাষ্ট থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তোমার জন্য শুধুমাত্র একটি রাস্তায় খোলা আছে। সেটি হলো তুমি মুহাম্মদের যে ইসলাম আছে, মুহাম্মদের যেই কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমার প্রতি শুধু তুমি ঘৃণা প্রকাশ করবে। তুমি এই হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দিবে যে আমি খুবাইব আজ থেকে মুহাম্মদের ইসলাম ধর্ম থেকে পরিত্যাগের ঘোষণা দিলাম। যদি তুমি এই ঘোষণা দিতে পারো তাহলে তোমার জন্য মক্কার সমস্ত ক্ষমতা আমি তোমাকে দিয়ে দেব, মক্কার সমস্ত ধন সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেব। খুবাইবের ঈমান কেমন ছিল? খুবাইব মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার মুশরিকরা, আমার জীবন চলে যাবে, আমার পরিবার থেকে আমি খুবাইব বিচ্ছিন্ন হয়ে যাব, আমার সন্তানগুলোকে এক এক করে শহীদ করে ফেলা হবে, আমাকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আমার খুবাইবের অন্তর থেকে, আমার খুবাইবের জবান থেকে এক বিন্দু পরিমাণও এই ইসলাম ধর্ম থেকে বিচ্যুত ঘটাতে পারবে না। খুবাইব তখন বলে দিলেন, হে মক্কার আবু সুফিয়ান, তোমার কাছে শুধুমাত্র একটু অবকাশ চাচ্ছি, তুমি শুধুমাত্র আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অবকাশটুকু দাও। প্রিয় ভাইয়েরা, খুবাইব জানতেন কিছুক্ষণ পরেই তার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তিনি জানতেন কিছুক্ষণ পরেই তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি ওই সময়টাতেও রব্বুল আমিনকে ভুলে যান নাই, ওই সময়টাতেও তিনি চাচ্ছেন ও রব্বুল আমিন জীবনের শেষ সময়টুকু নামাজের মাধ্যমে যেন তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারি। কিন্তু আফসোস পরিতাপের বিষয় হলো আমরা অনেকেই হেলায় দোলায় আমাদের নামাজগুলোকে আমরা ছেড়ে দেই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ঈমান ছিলেন, কেমন ঈমানের প্রতি অবিচল ছিল, ইবাদতের প্রতি কেমন ইস্তেকাত ছিল, তারা জানতো মৃত্যু নিশ্চিত, তারপরও ওই নামাজকে ভুলে যান নাই। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তার সাথে আর রব্বুল আমিনের সাথে সরাসরি চ্যাটিং, সরাসরি কথোপকথন শুরু হয়ে যায়। খুবাইব ভাবলেন একটু পরেই তো আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুতরাং মৃত্যুর পূর্বে আমি আমার সুন্দর মুহূর্তটা আমি আমার রব্বুল আমিনের সাথে কাটাতে চাই। খুবাইব ওযু করলেন,
ওযু করার পর 1 রাকাত নামাজ শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষের যখন রাকাত শেষ পর্যায়ে পৌঁছে গেল, যখন তিনি সাজদায় মাথাটাকে অবনত করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সাজদার মধ্যে গিয়ে রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি খুবাইব জানি নিশ্চিত কিছুক্ষণ পরে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু রব্বুল আলামিন আমার জীবনে কোনো দুঃখ নাই, আমার পরিবারকে নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমার সন্তানদেরকে নিয়ে আমার কোনো দুঃখ নাই। রব্বুল আলামিন, আমার অন্তরের খবর তুমি জানো, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এই মক্কার মুশরিকরা আমার ইমানের উপর অবিচলতা দেখে তারা হাসি মজাক করছে, কিন্তু রব্বুল আলামিন, আমি শুধুমাত্র তোমার এই ইমানের প্রতি অবিচল থাকার জন্য আমার অন্তরে এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, শুধু তুমি মাত্র আমার এই ইমানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খুবাইব নামাজ শেষ করলেন। প্রিয় ভাইরা, নামাজ শেষ করার পরে মক্কার মুশরিকদের সামনে যখন হাজার হাজার মক্কার মুশরিকরা উপস্থিত, সেই মক্কার অদূরে তনয়মের খোলা প্রান্তর এমন একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেদিন খুবাইবকে ফাঁসির কাস্টে দেওয়া হবে, আর এই মক্কার মুশরিকরা সামনে উপস্থিত, তারা বড় আনন্দ করছে, মুহাম্মদের অনুসারীকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই দৃশ্য শুধুমাত্র দেখার জন্য খুবাইব এই হাজার হাজার মক্কার মুশরিকদের মানুষের সামনে বললেন, হে মক্কার মুশরিকরা, তোমরা তো জানো না আমি খুবাইব কেন এই ইমানের প্রতি অবিচল রইলাম, কারণ আমার রব্বুল আলামিন বললেন, যেই বান্দা আমি রব্বুল আমিনের প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তার জন্য চির জান্নাতের সুসংবাদ আমি রব্বুল আমিন ঘোষণা করে দিলাম। সেজন্যই তো রব্বুল আমিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। যারা এই কোয়ালিটির অর্জন করবে, আমি রব্বুল আমিন যালিকাল ফাউজুল কাবীর, তাদেরকে সফল ব্যক্তি হিসাবে ঘোষণা করে দিলাম। খুবাইব তখন বললেন, এটাই সেই সফলতা। আর পৃথিবীর মধ্যে যত ধর্মতন্ত্র মন্ত্র রয়েছে, এগুলো কখনো সত্য ধর্ম হতে পারে না, কারণ রব্বুল আমিন নিজেই বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে কোনো বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্মতন্ত্র মন্ত্র আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ধর্মেরই মূল্য নাই, শুধুমাত্র মূল্য আছে যেই ধর্ম, সকলে চিৎকার করে বলতে হবে এই ধর্মের নাম কি? আমরা ওই ইসলাম ধর্মের অনুসারী হয়ে সকলে খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন কোনোভাবে সেই ঈমান থেকে বিচ্যুতি ঘটলেন না, তার কিছুক্ষণ পরেই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আর সেই দৃশ্য সাইদ ইবনে আমির জুহামি রাদিয়াল্লাহু তাআলা অবলোকন করলেন। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। সাইদ ইবনে আমির জুহামি খুবাইব রাদিয়াল্লাহু তাআলার যেই দুই চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে, তিনি তখন অবলোকন করলেন তার চোখ দিয়ে কেন পানিগুলো পড়ছে। কারণ তার সামনে মক্কার ক্ষমতার অফার করা হলো, তার সামনে সম্পত্তির অফার করা হলো। তাহলে খুবাইবের তো আর্থিক এবং ক্ষমতা কোনোটাই কমতি ছিল না, তারপরেও কেন খুবাইব এই অফারগুলো গ্রহণ করলেন না? তার কারণটা কি? সাইদ ইবনে আমির জুহামি ভাবলেন, নিশ্চয়ই সেই যে ধর্মের উপর অবিচল আছে এটাই সত্য ধর্ম। সাইদ ইবনে আমির জুহামি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন, ও নবী, আপনি আমাকে পৌত্তলিক ধর্ম থেকে, মূর্তি পূজার ধর্ম থেকে বাঁচিয়ে আপনি আমাকে ইসলাম ধর্মে প্রবেশ করিয়ে দিন। সাইদ ইবনে আমির জুহামি সঙ্গে সঙ্গে কালিমায়ে তয়্যিবা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, যেই বিষয়টা বলছিলাম, জান্নাতি মানুষের 1 নম্বর কোয়ালিটি হলো ঈমান। ওই ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে প্রয়োজনে আমার আপনার জীবন চলে যাবে, তারপরেও কি ওই ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছ পাওয়া যাবে কি বলে? যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে
আজকে ফিলিস্তিনের মধ্যে আমার আপনার মুসলিম ভাইদেরকে বোমার আঘাতে কেমন করে ছোট ছোট নাবালেক বাচ্চাগুলোকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেওয়া হচ্ছে। এই যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমার ফিলিস্তিনি মা বোনেরা, আমার ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা, এটাই হচ্ছে ইমানের পরীক্ষা, যার জ্বলন্ত প্রমাণ এটাই আমাদের প্রমাণ কেমন করে তারা ইমানের প্রতি অবিচল রইল। তারা কিন্তু চাইলে পারে ওই ইসরায়েলের আদর্শকে গ্রহণ করে সুন্দর বাড়ি সুন্দর গাড়ি নিয়ে বসবাস করতে, শুধুমাত্র অপরাধ একটাই, কেন এই ইসলামের প্রতি অবিচল আছে, এই মুসলমানের উপর কেন অবিচল আছে, বাইতুল মুকাদ্দাসকে কেন রক্ষা করতে চায়। এজন্য প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন জান্নাতি মানুষের এক নম্বর কোয়ালিটি হবে তারা ঈমান আনবে। যত ঝড় ঝাপটা বিপদ আপদ আসুক নাই কেন, ওই ঈমানদার বান্দা এক বিন্দু পরিমাণ ঈমানের রাস্তা থেকেও বিচ্যুত ঘটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বর কোয়ালিটি বর্ণনা করছেন। রব্বুল আমিন বললেন 4 নম্বর সূরাতুন নিসার 13 এবং 14 আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আমিন বললেন যারা সফলতা অর্জন করবে সেই সফল ব্যক্তিদের 2 নম্বর গুণ হলো যারা আমি রব্বুল আমিনকে অনুসরণ করবে, পাশাপাশি ওয়া রাসূলা তার রাসূলকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। আল্লাহ বললেন অনুসরণ করলে লাভটা কি? জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। ওয়া যালিকাল ফাওজুল আযীম, যারা আমি এবং আমার রাসূলকে অনুসরণ করলো তারাই চূড়ান্ত সফলতা অর্জন করলো। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো নায়ক নায়িকা, পৃথিবীর কোনো গায়ক গায়িকা আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হচ্ছে ওই কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো ক্ষমতাধর আমাদের রাজনৈতিক ময়দানে আদর্শ হতে পারে না, পৃথিবীর কোনো আইডল আমাদের মডেল হতে পারে না, কারণ আমাদের মডেল কে হবে? আল্লাহ পাক রব্বুল আমিন 21 নম্বর পারা 33 নং সূরার 71 নং আয়াতে কারিমার মধ্যে তার বিবরণ জানিয়ে দিলেন। রব্বুল আমিন বললেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, ও দুনিয়ার মানুষেরা তোমাদের মডেল কে হবে? 1 নম্বর হলো আমি রব্বুল আমিন তোমাদের মডেল হব, 2 নম্বর হলো আমার রাসূল তোমাদের মডেল হবে। সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বর পারা 3 নং সূরা সূরাতু আলে ইমরানের 31 নং আয়াতে কারিমার মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যেই বান্দা আমি রব্বুল আমিনের ভালোবাসা, আমি রব্বুল আমিনের সন্তুষ্টি অর্জন করতে চায়, নবী হে আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমার রাসূলকে অনুসরণ করে। আমার রাসূলকে অনুসরণ করলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আমিন যেই বান্দা আমার রাসূলকে অনুকরণ করে ভালোবাসলো, স্বয়ং আমি রব্বুল আমিন ওই বান্দাটাকে ভালোবাসবো। আল্লাহ বললেন শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আমিন ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি রব্বুল আমিন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। এজন্য প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের আদর্শ শাহরুখ খান, মেসি, নেইমার নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে না, তাদের জন্য কি শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ অত্যন্ত বিশদভাবে বর্ণনা করছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আমিন সেজন্যই বলে দিলেন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে 2 নম্বর কোয়ালিটি হলো তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে অনুসরণ করার মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আমিনের জন্যই তো সূরাতুল আরাফের 157 আয়াতে কারিমার মধ্যে বললেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আমিন উক্ত আয়াতে কারিমার মধ্যে 4টা কোয়ালিটি বর্ণনা করলেন। রব্বুল আমিন সূরাতুল আরাফের 157 আয়াতে কারিমার মধ্যে বললেন, 1 নম্বরে যারা আমার রাসূলের উপর ঈমান আনবে, 2 নম্বরে আমার রাসূলের ইজ্জত আব্রু রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের জীবনটুকু বিলিয়ে দিবে, 3 নম্বরে ওয়া নাসরুহু আই আদাউদ্দিন, আমার রাসূলের দ্বীনকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী, 4 নম্বরে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নূর তথা যেই কোরআনকে নিয়ে যেই সুন্নাহকে নিয়ে তিনি এসেছেন, এই সুন্নাহ এবং কোরআনকে যারা ফাত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, যারা তাকে অনুকরণ করবে, ফাত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে, তারাই সফলতার সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে। এজন্য যদি সফলতা আমরা অর্জন করতে চাই তাহলে রাসূলের আদর্শকে আমাদের সকলকে ফলো করার দরকার আছে না নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বরে কোয়ালিটি বর্ণনা করলেন, আমার রাসূলকে অনুকরণ করতে হবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন যেই কোয়ালিটি বর্ণনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর 24 নম্বর সূরা 52 আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বর কোয়ালিটি বর্ণনা করলেন, যারা আমি রব্বুল আমিনের ভয় সদা সর্বদা তাদের অন্তরে জাগ্রত রাখবে এবং আমার রাসূল এবং আমি রব্বুল আমিনকে অনুসরণ করবে এবং আমি রব্বুল আমিনের ভয় রাখবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলতা অর্জন করবে। এজন্য মুমিন বান্দা কি আল্লাহকে ভয় করবে নাকি দুনিয়ার কোনো ক্ষমতাকে ভয় করবে? কারণ যাদের হৃদয়ে ভয় আছে তারা কোনো মানুষকে কোনো ক্ষমতাকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোনো কিছু চায় না গো, চায় না, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়
হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় থাকে, সে কোনো মানুষের, সে কোনো ব্যক্তির ক্ষমতাকে ভয় করে না, কারণ তার অন্তরে সদা সর্বদাই রব্বুল আলামিনের ভয় থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ভয় যেই বান্দার অন্তরে এনি টাইম 24 ঘন্টায় থাকবে, ওই বান্দার সফলতা যিনি ঘোষণা দিলেন, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 24 নং আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আমি এবং আমার রাসূলকে অনুসরণ করবে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আমি রব্বুল আলামিনের ভয় তাদের মধ্যে থাকবে, আর তাকওয়ার জিন্দেগি অর্জন করবে, আমি রব্বুল আলামিন তাদের সফলতার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বললেন, যারা আমার রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে তাদের কি কি পুরস্কার রয়েছে? রব্বুল আলামিন 10 নম্বর সূরার 62 এবং 63 নং আয়াতে কারিমার মধ্যে তার বিবরণ জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি রব্বুল আলামিনকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, পৃথিবীর কোনো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলো না, আমি রব্বুল আলামিন লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয়ও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নাই। লা খাউফ, খাউফ শব্দের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খাউফ শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার কোনো ভয় নাই, আখিরাতেরও কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ারও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো তাদের টেনশন নাই। আর যেই বান্দার আখিরাতে কোনো টেনশন থাকবে না, টেনশন মুক্ত থাকবে শুধু ওই বান্দাই যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যেই বান্দা জাহান্নামী হবে, যেই বান্দার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই বান্দার টেনশনের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমি রব্বুল আলামিনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এমন মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ রয়েছে, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের কথার কোনো শব্দের কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এমন মুত্তাকি পরহেজগার বান্দারাই সফলতা অর্জন করতে পারবে। তার মানে বুঝতে পারলাম 3 নম্বর কোয়ালিটি হলো মুমিন বান্দা সব সময় তার অন্তরে ভয় রাখবে একজনের জন্য, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তাকওয়ার জিন্দেগি অর্জন করবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তারা সফলতা অর্জন করবে। ফি জান্নাতি ওয়া আয়ুন, ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, ফি জান্নাতি ওয়া আয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতুন নাঈম প্রস্তুত করে রাখলেন। আল্লাহ বললেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যে প্রথম মৃত্যু হয়েছিল, ওই মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু হবে না। ওই জান্নাতের মধ্যে যেই বান্দা একবার ঢুকবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওই বান্দার চির সফলতার যিনি ঘোষণা দিল, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে সফল ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে বলছেন, তারা হবে সত্যবাদী। কিভাবে? তারা হবে সত্যবাদী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনাফিকের আলামত কয়টা? একটু কথা বলেন, কয়টা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত বললেন তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা, যখন সে ওয়াদা করবে তার খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তখন সেই আমানতের খেয়ানত করবে। সুতরাং যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মুসলিম না মুনাফিক। যে ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসে জনগণের সম্পদগুলোকে লুণ্ঠন করে সে প্রকৃত মুসলমান না, সে খাঁটি একজন মুনাফিক। কারণ বিশ্বনবী বললেন যখন তার কাছে আমানত রাখা হবে, আর এই জনগণের যেই সেবা সুষ্ঠার জন্য যেই ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে, যেই মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, এগুলো জনগণের খেদমত করার জন্যই তো। কি বলেন? এই যে আমরা পদ্মা সেতু পার হই, মেঘনা সেতু পার হই, পার হওয়ার সময় তো আমার আপনার পকেট থেকে টাকা দেই কি দেই না? টোল বক্স দেই। এই টোল বক্সের কারণে কিন্তু এই সেতুগুলো উন্নয়ন হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমরা ট্যাক্স দেই, এই ট্যাক্সের বিনিময়ে সংসদ পরিচালিত হচ্ছে। সংসদীয় যেই 300 আসন রয়েছে এই আসনের এমপিরাও পরিচালিত হচ্ছে। তার মানে বুঝতে পারলাম তাদেরকে বানানো হয়েছে জনগণের খেদমত করার জন্য। সুতরাং জনগণের যেই সম্পদ আছে, জনগণের যেই চিকিৎসালয় আছে, জনগণের চলাচলের জন্য যেই নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে এই সবগুলো নিয়ন্ত্রণ করবে তারা, নিয়ন্ত্রণ করছেই তো তারা। সুতরাং তারা যদি এই আমানতগুলোর খেয়ানত করে তারা কি খাঁটি মুসলমান না মুনাফিক? বিশ্বনবী বললেন যে খেয়ানত করবে সে হবে খাঁটি মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আমিন সেজন্যই তো পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 119 নং আয়াতে কারিমার মধ্যে বললেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। রব্বুল আমিন বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আমিন সেদিন বলবে এটাই তো সেই দিন যেই দিন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকার করবে। সেই উপকারটা কি? লাহুম জান্নাতুন তাজরি, তাদের জন্য আমি রব্বুল আমিন জান্নাত প্রস্তুত করে রাখলাম। সেটা কেমন জান্নাত? যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে সত্যবাদী বান্দা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন তাদের সত্যবাদিতার কারণে আমি রব্বুল আমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। যালিকাল ফাওজুল আযীম। আর এই সমস্ত সত্যবাদী গুণে গুণান্বিত ব্যক্তিরাই আজকের মতো সফল কাম। এজন্য আমরা কি সত্যের পক্ষে আছি নাকি মিথ্যার পক্ষে আছি? সত্যের পক্ষে থাকতে গিয়ে হতে পারে আপনাকে জেলও খাটতে হবে। সত্যের পক্ষে থাকতে গিয়ে হতে পারে আপনি অন্যের চোখে খারাপ হয়ে যেতে পারেন। সত্যের পক্ষে থাকতে গিয়ে হতে পারে আপনার অনেক দামি চাকরিটাও চলে যেতে পারে। সত্যের পক্ষে থাকতে গিয়ে হতে পারে আপনার অনেক জীবনে বিপদ আপদ নেমে আসবে। তারপরও কি সত্য থেকে কখনো ইমানদার বান্দা এক বিন্দু পরিমাণও পিছপা হতে পারে? এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে আজকে কত হক্কানি ওলামায়ে কেরাম জেলখানার জিন্দাখানায় বন্দী আছে। আজকে আলহামদুলিল্লাহ সুসংবাদের বিষয় হচ্ছে আমাদের প্রিয় মুফতি আমির হামজা তিনি মুক্তি পেয়েছেন, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে সকল আলেমরাই মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের কলিজার টুকরা আরেকজন মুফাসসির আছে আল্লামা মামুনুল হক, ইনশাআল্লাহ আমরা আশা করি অচিরেই তিনি মুক্তি পাবেন। যারা ক্ষমতার মস্তদে আছে, যারা প্রশাসনিকভাবে আছে, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সঠিক জ্ঞান দান করেন। অচিরেই যেন আমাদের প্রিয় মামুনুল হক সাহেবকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা সকলেই পড়ছি আমিন। তাদের জেলখানা যাওয়ার কারণটা কি? শুধুমাত্র একটাই, এই সত্যের প্রতি অবিচল ছিল, এই কোরআনের প্রতি অবিচল ছিল। নতুবা আপনি কি মনে করেন এই মামুনুল হকের মতো এত বড় বিগ নেতা, আমির হামজার মতো এত জনপ্রিয় একজন আলোচক, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো একজন জনপ্রিয় ইসলামিক স্কলারের কি কোনো ক্ষমতার অভাব পড়েছে? তার টাকা পয়সার অভাব পড়েছে? কি বলেন? ছোটোখাটো একজন নেতার পিছনে ঘুরলে তো কত অফার ঘোরাঘুরি করে। আর এত বড় বিগ বড় বড় ইসলামিক স্কলাররা, তাদের কি দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো টাকা
পয়সার কমতি অফার ছিল, কম ছিল না, সব কিছুই ছিল। কিন্তু কেন তারা সেই পথে যান নাই? কারণ তারা সত্যের প্রতি অবিচল ছিলেন। তারা জানতেন এটাই সত্যের পথ। এই সত্যের পথে যদি অবিচল থাকতে গিয়ে নিজের জীবনে জুলুমও আসে, নির্যাতনও আসে, তারপর ইমানদার বান্দা সেই রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনটাই প্রায় একটা যুগ জেলখানার মধ্যে বন্দী থাকতে থাকতে মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুফাসসিরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়ের, আমার অভিযোগ একটাই ছিল, কেন তিনি এই দেশের পরতে পরতে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করতে চাইল? তিনি চাইলেন যে এই সংসদের আসনগুলো যেন মিথ্যা মুনাফেকদের দ্বারাই ভরপুর না হয়ে ইসলামিক কর্মীগুলো দ্বারা ভরপুর হয়ে যায়, যারা মানুষকে ঠকাবে না, যারা মানুষের প্রতি জুলুম করবে না, যারা ক্ষমতার দাপটে ক্ষমতার দেখিয়ে যারা মানুষের প্রতি জুলুম ও বিচার অন্যায় করবে না, যারা নিত্য প্রয়োজনের দাম মুনাফা করে বাড়িয়ে দিবে না, সিন্ডিকেট করে যারা বাড়িয়ে দিবে না, শুধুমাত্র এই প্রচেষ্টা চালানোর কারণে তাকে তিলে তিলে জেলখানায় বন্দী করে রাখা হলো। সুতরাং আজকে যারাও আমরা এখানে বসেছি, যারা বাহির থেকে শুনবো, যদি আপনি এই সত্যের প্রতি অবিচল থাকতে পারেন, আপনার জীবনেও বিপদ আসবে। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই শাহাদাত। এজন্য প্রিয় ভাইরা, যুগে যুগে এই সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে নবীরা পর্যন্ত জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাবেঈন জীবন দিয়েছে, সালফে সালেহগণ জীবন দিয়েছে, বর্তমান যারা হক্কানি উলামায়ে কেরাম আছে তারাও জীবন দিচ্ছে। এই জীবন দেওয়ার একটাই উদ্দেশ্য, আল্লাহ চাচ্ছেন ও দুনিয়ার গোলামেরা, তোমরা যারা আগামীর জিন্দেগিতে বসবাস করবে, তোমাদের পিছনের ইমানদার বান্দার থেকে শিখে নাও কিভাবে সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে জেল জুলুমের শিকার হয়। সুতরাং তোমাদের জীবনও জেল জুলুম আসতে পারে, তারপরেও ইমানদার বান্দা কশিন কালেও সত্যের পথ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হতে পারে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন ৫ম নম্বরে যেই গুণটি বর্ণনা করছেন, রব্বুল আমিন ৯ নম্বর সূরাতুত তাওবার ৭১ নং আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী পরস্পরে ভাই বোন, তারা পরস্পরে একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। অর্থাৎ সমাজের মধ্যে ৫ম নম্বরে তারা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য সফলতার ঘোষণা দিলেন। রব্বুল আমিন ৯ নম্বর সূরাতুত তাওবার ৭১ এবং ৭২ নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের ওলি তথা একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী। তা'মুরুনা বিল মারুফি, তারা সৎ কাজের একে অপরকে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে একে অপরকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাতের বিধানকে প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আল্লাহ এমন মুমিন নারীদের জন্য কি ওয়াদা করলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওয়াদা করলেন। আর রব্বুল আমিন বললেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা সন্তুষ্টি। যালিকাল ফাউজুল আযীম, আর যারা একে অপরের মাঝে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রাখবে তারাই হচ্ছে সফল ব্যক্তি হবে। এজন্য আমরা কি পরস্পরে ঝগড়া লাগাবো নাকি ঝগড়া দেখলে কমিয়ে দেব? কিন্তু সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে বলে কিরে হাত থাকতে মুখে কি, এমন কিছু ঝগড়াটে মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 9 নং আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুটি দলের মাঝে যখন তোমরা ঝগড়ায় লিপ্ত হতে দেখবে, ফাসলিহু বাইনাহুমা, তখন বলবে ভাই আমিও মুসলমান তুমিও মুসলমান, ঝগড়া কেন করো? সুতরাং ভাই ভাই হয়ে মিলে যাও, কারণ দিন শেষে সকলেই তো আমরা বনি আদম, আর আমাদের পিতার নাম হলো সাইয়েদিনা আদম। সুতরাং সেই পিতা অনুযায়ী সকলে তো আমরা ভাই ভাই, তাহলে কেন ঝগড়াঝাটি করছো? সুতরাং আজ থেকে এখন থেকে ঝগড়া বন্ধ করে একে অপরে মুআনাকা করে এই দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিনিল্লাহি ওয়া রাসূলি। ও রব্বুল আলামিন, আপনি আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, আমাদের মাঝে মুহাব্বত বাড়িয়ে দেন। সুতরাং এই দোয়া পড়ে একে অপরে মুসাফা করে নাও, মুআনাকা করে নাও। সুতরাং যারা এই চেষ্টাটুকু করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের চূড়ান্ত সফলতার ঘোষণা দিলেন। 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা পরস্পরে ভাই ভাই, সুতরাং উভয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও। আর এই মীমাংসা করতে গিয়ে সাবধান, রব্বুল আমিনকে ভয় করো। যারা সমাজের মধ্যে বেল দরবার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সাবধান, বিচার করছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিনের প্রতি ভয় রাখো। কেন ভয় রাখো? রাতের আধারে যে জুলুমের শিকার হয়েছে, যে জুলুম করলো, সেই জুলুমবাজ থেকে টাকা খেয়ে যে জুলুমের শিকার হলো, তার বিরুদ্ধে তুমি যেন রায় না দাও। সাবধান, মীমাংসা করছো, এটা ভালো গুণ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তো পরস্পরে ভাই ভাই। আর এই ভাই ভাই যখন কোনো ঝগড়ায় লিপ্ত হবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ওই দুই ভাইয়ের মাঝে কি করে দাও? মীমাংসা করে দাও। সাবধান, সেই মীমাংসা করতে গিয়ে রাতের আধারে ঘুষের টাকা খেয়ে তোমার রায় যেন মজলুমানের বিরুদ্ধে না যায়, সেই ভয় তোমরা আমি রব্বুল আমিনের রাখো। আল্লাহ পাক রব্বুল আমিনের জন্যই বললেন, বিচার কার্য পরিচালনা করছো, হে ক্ষমতার অধিকারীরা, যারা ক্ষমতার চেয়ার পেয়ে বিচার কার্য পরিচালনা করছো, সুপ্রিম কোর্টে বসে বসে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করছো, হিজাবের বিরুদ্ধে যারা রায় দিচ্ছ, এরকমভাবে ইসলামের নানান বিধান নিয়ে তোমরা যারা কটাক্ষ করছো, সাবধান, ওই উকিল ব্যারিস্টার সাবধান, ওই বিচারপতি সাবধান হয়ে যাও। ওয়াত্তাকুল্লাহ, আমি রব্বুল আমিনের ভয় তোমাদের অন্তরে রাখো। যদি আমি রব্বুল আমিনের ভয় তোমাদের অন্তরে রাখো, আর আমি রব্বুল আমিন ঘোষণা করে দিলাম, তোমরাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। এজন্য পরস্পরে ভাই ভাই ঝগড়া হতে দেখলে আমরা কি এই কথা বলবো হাত থাকতে মুখে কি, নাকি আমরা বলবো ভাই আজ থেকে ঝগড়া মীমাংসা করে দাও? বলবো কি বলবো না? ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। 6 নম্বর গুণ হলো, বিপদে আপদে আমরা একজনের উপর ধৈর্য ধারণ করব। বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তারা যে ধৈর্য ধারণ করেছিল দুনিয়ার মধ্যে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার কারণে আজকেই তো সেই দিন, যেই দিনটাতে আমি রব্বুল আমিন তাদের প্রতিদান দিয়ে দেব। আর এই প্রতিদান পেয়ে তারা হয়ে যাবে ফাউলাহুম হুমুল ফাইজুন। এই জন্য মুমিন বান্দার বিপদে আপদে যখন কষ্টে পতিত হবে, ওই সময়টা তো ধৈর্য ধারণ করবে একজনের উপর, তিনি কে? 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন যেই গুণটি বর্ণনা করলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যারা আমি রব্বুল আমিনের হুকুম বিধান বলি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে তরবার নিয়ে আবির্ভূত হয়ে যাবে, আমি রব্বুল আমিন তাদের সফলতার ঘোষণা দিলাম। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুস সফের 10 এবং 10 থেকে 12 নং আয়াতে কারিমার মধ্যে তার বিবরণ তুলে ধরলেন। রব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আজকে আমি রব্বুল আমিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেখে রক্ষা করব। আর তা এই কারণে, এক নম্বর কারণ হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি রব্বুল আমিনের প্রতি ঈমান এনেছো। আর দুই নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় জিহাদ করেছো। জিহাদের অর্থ কেমন হতে পারে? বি আমওয়ালিকুম, মালের মাধ্যমে, ওয়া আনফুসিকুম, নিজের নফসের মাধ্যমে। যারা এই জিহাদটুকু করবে, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন ধারাবাহিকভাবে বললেন যালিকাল ফাউজুল আযীম, যারা আমার জমিনে আমি রব্বুল আমিনের কালিমার পতাকা পথ করে ওড়ার জন্য জিহাদের রাস্তায় ঝাঁপিয়ে পড়লো, ইসলামী আন্দোলনের রাস্তায় ঝাঁপিয়ে পড়লো, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে ঝাঁপিয়ে পড়লো, আমি রব্বুল আমিন তাদের চূড়ান্ত সফলতার ঘোষণা দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুত তাওবার 9 নম্বর সূরাতুত তাওবার 20 নং আয়াতে কারিমার মধ্যে বললেন আল্লাযীনা আমানু ওয়া জাহাদু ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা যারা, ওয়া হাজারু, হিজরত করবে প্রয়োজনে, যেমন মায়ানমারের মুসলমানরা হিজরত করেছে, ওয়া জাহিদু, হিজরত করার পর তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, বি আমওয়ালিকুম, মালের মাধ্যমে, ওয়া আনফুসিকুম, নিজের নফসের মাধ্যমে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আর তার জন্য মহা প্রতিদানের অপেক্ষা করছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত বান্দারাই চূড়ান্ত সফলতা অর্জন করলো। এজন্য আল্লাহর এই জমিনে ক্ষমতা চলবে একজনের, তিনি কে? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবনটুকু বিলিয়ে দিবে, তারা কি মৃত না, তারা শহীদ। কারণ আল্লাহ বললেন যারা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারাই হলো শহীদ। সুতরাং এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের প্রয়োজনে নিজের জীবনটুকু আমরা বিলিয়ে দেব, তারপরেও আমরা এই জমিনের মধ্যে কালিমার পতাকা পথ করে উড়াতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন 8 নম্বরে বলছেন যারা আল্লাহর রাস্তায় আহ্বান করে তারাও সফল কাম। এজন্যই তো সূরাতুল আল ইমরানের 104 নং আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মুমিনদের মধ্য থেকে এমন একটি দল থাকবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি বান্দাদের কোয়ালিটি বর্ণনা করলেন যারা মানুষের হক যথাযথভাবে আদায় করে। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে নিজের হকটা আবার ঠিকই বোঝে, কিন্তু অন্যের হক যথাযথভাবে আদায় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে কত মানুষ যে পাওয়া যায়, অনেক দাড়ি টুপিওয়ালা লোক এমন আছে যারা খেতের লাইন যখন কোবাতে যায় একদিক দিয়ে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দ্বারা জিকির করে, আর কোদালের কোপ বসায় আরেকজনের জমিনে। ওই জমিনের যে লাইল ছিল ওই লাইল কাটতে কাটতে আরেকজনের জমিনের মধ্যে নিয়ে যায়। এমন কিছু ভণ্ড সমাজের মধ্যে মুসলমান আছে না নাই? অথচ নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে হাজী সাহেব মাশাআল্লাহ, কিন্তু অন্যের জমিন ঠেলতে ঠেলতে প্রত্যেক বছরে বছরে যখন স্কিরিমের দান করে, আর যখন বর্ষা এসে পড়ে বর্ষার শেষে এক কোদাল কোপাইতে কোপাইতে 2 হাত 3 হাত নিয়ে যায়। পাশের প্রতিবেশী যখন প্রতিবাদ করে পরে, আরে আমি তো লাইল বানতেছি। এমন কিছু সমাজের মধ্যে মানুষ আছে না নাই? মুখে কিন্তু জিকির, কাজের বেলায় শয়তানের কাজ। কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যারা মানুষের হকগুলো আদায় করে দেয় তারাও সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ফাআতি যাল কুরবা
হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। সুতরাং তোমরা তোমাদের প্রতিবেশীর হকগুলো আদায় করে দাও, মিসকিনদের হকগুলো আদায় করে দাও, ওয়া ইবনাস সাবিল এবং মুসাফিরদের হকগুলো আদায় করে দাও। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুন ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তাদের চূড়ান্ত সফলতার ঘোষণা যিনি দিলেন বলুন তো তিনি কে? লাস্ট ও ফাইনালি 10 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন যেই কোয়ালিটি বর্ণনা করলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন তারাই তো সফল কাম যারা নিজের উপর অন্য ভাইকে প্রাধান্য দিতে পারলো। আহারে আমি সুন্দর একটি বাস গাড়ির মধ্যে সিট পাইলাম, কিন্তু দেখতে পারলাম আমার পাশে একজন বাবার বয়সী দাড়িওয়ালা মুরব্বী দাঁড়িয়ে আছে। সুতরাং আমি নিজে না বসে ওই দাড়িওয়ালা মুরব্বীটাকে প্রাধান্য দিয়ে বসতে দেই, তাহলে আমার জন্য যিনি সওয়াব লিখে দিবেন বলুন তো তিনি কে? আফসোস পরিতাপের বিষয় হচ্ছে দিন দিন এই সৌহার্দ্য ভ্রাতৃত্ব এই ইহসান আমাদের থেকে উঠে যাচ্ছে। বাস গাড়িতে উঠি, বাবার বয়সী কত লোক বৃদ্ধ মা বাবা বসে দাঁড়িয়ে থাকে। আমি যুবক চাইলেও 1 ঘন্টা 2 ঘন্টা চলে যেতে পারি দাঁড়িয়ে, কিন্তু আমি নিজে চাইলেও তো ওই বাবাটাকে বসাতে পারি। এই যে আমি বসাইলাম, এই যে কনসিডার করলাম, এর জন্য আমি যদিও ওই লোক আমাকে থ্যাঙ্কস যদি নাও দেয়, আল্লাহ আমাকে প্রতিদান দেবেন কি দিবেন না? প্রিয় ভাই সব, অনেকেই সামান্য ভাড়া নিয়ে কাবজাব করে ড্রাইভারদের সাথে 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে এরকমভাবে হেল্পারের সাথে আমরা কাবজাব করি, রিক্সার ড্রাইভারের সাথে খারাপ আচরণ করি। এগুলো কখনোই করবেন না। 5 টাকা 10 টাকা আল্লাহর জন্য আপনি তাকে দিয়ে দেন। আপনি দিয়ে দিবেন তো আল্লাহর জন্য, দরদামের জন্য না। 5 টাকা যে আপনি দিয়েছেন, আপনার পকেটে কি কোনো লস পড়ে যাবে? এই জন্য কখনোই ঝগড়াঝাটি করবেন না, হেল্পারদের সাথে খারাপ আচরণ করবেন না। হ্যাঁ, আবার অনেক হেল্পার আছে জন্মের খারাপ, এগুলা ঘাউরা, যে কি বলে অনেক ঘাউরা, অনেক খাঁচা বা খারাপ আচরণ করে। যাকে নরম পায় 10 টাকার ভাড়া 20 টাকা তার থেকে জাপাইয়া নেয়। তো এই জন্য প্রিয় ভাইরা, যদি লিগেল ভাড়া 5 টাকা যদি রিক্সাওয়ালা চায়ও দিয়ে দেবেন তাকে, অসহায় মানুষ। তার থেকে আপনাকে কত তিনি সম্মানিত করেছেন, আপনি সম্মানিত বলেই তো তার রিক্সায় আপনাকে উঠিয়েছেন। আর ওই লোকটাকে আপনার তাবে বানিয়ে দিয়েছেন, তিনি চালিয়ে চালিয়ে আপনাকে নিয়ে যাচ্ছেন কত দূর। 5 টাকা না হয় চাইছে, আপনাকে দিয়ে দিলেন আল্লাহর দিকে তাকে। এই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন যারা নিজের ওপর অপর মুমিন বান্দাকে প্রাধান্য দিবে। আমি আজকে একটি ভালো খাবার পেয়েছি, তো আমার যে পাশের মানুষটা আছে তার জন্য একটু আমি পাঠিয়ে দিলাম। আজকে আমি ভালো অবস্থানে আছি, পাশাপাশি অপর ভাইয়ের জন্য আমি চেষ্টা করলাম। এই যে চেষ্টা করলাম, যদিও আমি পারি নাই, তারপরও আমার আমলনামায় যিনি সওয়াব লিখে দিবেন বলুন তো তিনি কে? যুবক ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে একটা মেসেজ খুব ভালো করে নিচ্ছে। অনেক যুবক ভাবতেছে যে হুজুর নিজের উপর প্রাধান্য এভাবে দিলে কেমন হয়, যে আমি যাকে ভালোবাসি আমার বন্ধুর জন্য আরেকটা গার্লফ্রেন্ড সুন্দরী ব্যবস্থা করে দিলাম, এটাও তো একটা প্রাধান্যের বিষয়। তো এটা যদি দেই সব পাবো কি না? নাউজুবিল্লাহ পড়বেন না। তো যেই সমস্ত যুবক ভাইরা এই ভাবনাগুলো ভাবতেছেন যে হুজুর আমি তো একটা সুন্দর গার্লফ্রেন্ড পেয়েছি, তো একটু চেষ্টা করে আমার উপর একটু প্রাধান্য দিই, আরেকটা সুন্দরী আমার বন্ধুর জন্য ব্যবস্থা করে দিই, তাহলে তো আমি সওয়াব পেয়ে যাব। নাউজুবিল্লাহ পড়বেন না। এমন অসভ্য বন্ধু আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যারা এক বন্ধু অপর বন্ধুকে কীভাবে হারাম রিলেশনশিপে জড়িয়ে যাওয়া যায়, স্কুলের বিভিন্ন নারীদেরকে সহযোগিতা করে বলে যে দোস্ত অমুককে কিভাবে তোর সাথে প্রেমপ্রীতির মধ্যে জড়িয়ে দেওয়া যায় আমি হেল্প করব, তুই চিন্তা করিস না। কিভাবে তোর পাগল বানিয়ে দেওয়া যায় আমি হেল্প করবো, তুই একদমই চিন্তা করিস না। এমন কিছু খারাপ বন্ধু আছে না নাই? প্রিয় ভাই সব, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। সেটি হচ্ছে ওকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা সৎ মানুষের সাথে থাকো, সৎ মানুষের সাথে থাকবেন, সৎ পরামর্শ পাবেন, কল্যাণের রাস্তা পাবেন। আর অসৎ বন্ধুকে বানাবেন, সে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। অনেক যুবকের চেহারাগুলোর দিকে তাকালে মনে হচ্ছে যেন পুরো রাজ্যের দায়িত্ব তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক তোমার চেহারা এত বিষণ্ণ কেন? বলে হুজুর যার সাথে দীর্ঘ 13 বছর প্রেম প্রীতি ছিল, আজকে তার সাথে আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে হুজুর। এই জন্য হুজুর দুঃখ কষ্টে মনটা যেন চৌচির হয়ে যাচ্ছে। এমন কিছু কলিজার টুকরা যুবক ভাই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাই সব, যার সাথে আপনি 13 বছর হারাম রিলেশনশিপ করেছেন, আপনি যদি জানতেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হচ্ছে। আপনি রাত 12টার পর তার সাথে চ্যাটিং করছেন, রাত 12টার পর আপনি তার সাথে ভিডিও কলে কথা বলছেন, আপনি সময়ে অসময়ে তার কথা ভাবছেন, যেখানেই যাচ্ছেন তাকে নিয়ে গবেষণা করছেন। এই যে একজন বেগানা নারীকে নিয়ে আপনি চিন্তায় সব সময় মগ্ন
মগ্ন আছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছের অর্থ কি? জিনার মানে কি এটা যে একজন আরেকজনের সাথে এরকমভাবে হারাম রিলেশনশিপতা ফিজিক্যালি রিলেশনশিপে জড়িয়ে যাবে, এটার নামে কি জিনা? না, এটার নাম জিনা না। জিনার ব্যাপক অর্থ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছের অর্থ কি? আপনি যখন একজনকে দেখলেন, তাকে আপনার পছন্দ হলো, দ্বিতীয় দিন আপনি তাকে ফেসবুকের মধ্যে খুঁজে খুঁজে মেসেজ পাঠালেন, হাই আপনি কেমন আছেন আপু। তৃতীয় দিন যখন ওপাশ থেকে, হ্যাঁ ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন, আপনি তখন তার সাথে চ্যাটিং করলেন। তৃতীয় দিন আপনি বললেন, ভাইয়া আপনাকে তো আসলে একটু দেখতে মন চাচ্ছে, একটু ভিডিও কল দেন। কারণ যুবকের মনেও মনে মনে মন কলা খাচ্ছে, আসলে যার সাথে আমি অপর পাশ থেকে চ্যাটিংয়ে কথা বলছি, আসলে এটা মেয়ে না ছেলে, এটাও তো একটু দেখার দরকার। এজন্য যুবক চিন্তা করলো, তৃতীয় দিন তার চেহারাটা একটু দেখি। তৃতীয় দিন তিনি ভিডিও কলে দেখলেন মাশাআল্লাহ খুব সুন্দরী রমণী। চতুর্থ দিন তিনি করলেনটা কি? এবার বললেন, আসো তোমাকে আমি পছন্দ করেছি, তুমি যেহেতু আমাকে পছন্দ করেছো, আসলে দুজনে মিলে চলো আজকে রমনা পার্কে ঘুরে আসি। যখনই রমনা পার্কে ঘুরতে গেল, সেই চিরদিনের বন্ধু, সেই মহা সাক্ষাৎ, যার সাথে দীর্ঘ 12টি বছর রিলেশনশিপে জড়িয়েছিল, যার সাথে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে খেতার তলে কথা বলছিল, তার সাথে আছে সেই মহেন্দ্র খন। দেখা যখন হলো, ওই অসৎ বন্ধু তার সাথে এবার কামভাবে জড়িয়ে গেল, তাকে দর্শন করলো। সেই দর্শনের কারণে সে প্রেগনেন্ট হলো। পরের দিন পত্রিকার নিউজে আসলো, অমুক বন্ধু ক্লাস 9-এর ছাত্র ক্লাস 8-এর ছাত্রকে নিয়ে সে এরকমভাবে ঘুরতে যাওয়ার কারণে একে অপরকে দর্শনের শিকার হলো। আর এই নিউজগুলো পেয়ে আমরা গার্জিয়ানরা হতাশ হয়ে যায়। হতাশ হবার কোনো কারণ নাই। যদি এই হতাশা থেকে পরিত্রাণ পেতে চান, এই সমস্ত হারাম রিলেশনশিপ থেকে আমার আপনার ছেলেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, এই সমস্ত হারাম রিলেশনশিপে কখনো জড়াবেন না। এই হারাম রিলেশনশিপ যারাই জড়িয়েছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ কিভাবে? যে মেয়ের পিছনে পড়েছে তার পুরো কেরিয়ারই শেষ, সে আর কখনো সফলতার জায়গায় পৌঁছতে পারবে না। এই জন্য যদি সফল হতে চান এই মেয়ের নেশা ছেড়ে দেন, দেখবেন আপনি যত সফলতার জায়গায় পৌঁছতে পারবেন। আপনি পড়াশোনা মনোযোগ সহকারী করেন, দেখবেন যেই মেয়েটা আপনাকে কোনো কেয়ার করে নাই, ওই মেয়ের বাবাই তল্লাশি করে করে আপনার বাড়িতে খোঁজ করে আপনার মতো ব্রিলিয়ান্ট ছাত্রটাকেই তার মেয়ের জামাই হিসাবে সে চয়েস করবে। যদি আপনি ভালো পড়াশোনা করে রেজাল্ট করতে পারেন, এই মেয়ের প্রেমপ্রীতির পিছনে যদি আপনি দৌড়াতে না পারেন, এই পড়াশোনা শেষ করে যদি আপনি একটা ভালো চাকরি করতে পারেন, তাহলে আপনাকেই ওই মেয়ের বাবা খুঁজবে। তখনই খুঁজবে যখন আপনি ভালো চাকরি করতে পারবেন, ভালো পড়াশোনা করতে পারবেন। এই জন্য যুবক ভাইদের হাত জোর করে বলছি, এই সমস্ত হারাম রিলেশনশিপে কখনো জড়াবেন না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। সুতরাং পাশাপাশি আরেকটা যেই বরবাদ হবে, যৌবন শেষ হয়ে যাবে। যৌবন শেষ মানে অর্থ বুঝলেন তো? যাকে নিয়ে গবেষণা করছেন, যাকে নিয়ে ভাবছেন, এই ভাব নিয়ে যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন, তাকে দেখে তো মহামিলনে আপনি সেই ভোর রাতে আপনি চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছেন, ভোর রাতের বেলা লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছেন। এই যে আপনার যৌবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যুবক হস্তমৈথুনে নিমজ্জিত হয়ে যাচ্ছে। হস্তমৈথুন যে কত মারাত্মক গুনাহ, অনেক যুব সমাজ এই গুনায় নিমজ্জিত আছে। কারণ যাকে সে ভালোবাসে, সে তাকে তো কাছে পায় না। এখন কি করবে? হাতের মাধ্যমে সেই গুনাহের কাজগুলো করছে। এমন কিছু যুবক সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাই সব, এই সমস্ত হারাম কাজে আমরা কখনো জড়াবো না। এই কাজগুলো করার কারণে আজকে অনেক যুবক আছে, বিবাহের বয়স যখন হয়ে যায় তখন বিবাহ করতে চায় না। তার কারণ সে তো হারাম রিলেশনশিপ সরিয়ে তার জীবন যৌবন ধ্বংস করে ফেলেছে। হাত জোর করে বলছে, যুবক এই হারাম রিলেশনশিপ থেকে আজ থেকেই তওবা করো, আজ থেকেই তওবা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসো। আল্লাহ আমাদের সকলকেই এই হারাম রিলেশনশিপ সহ এই নগ্ন কাজ থেকে হেফাজত করুন। আমরা সকলেই পড়ছি আমিন। আর এই কাজগুলোর প্রতি যারা সহযোগিতা করছে, টিভির নায়ক নায়িকা, মুভি, নাটক, এইগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এগুলোর মধ্যে দেখায় কিভাবে প্রেম প্রীতি করতে হয়, কিভাবে সাক্ষাৎ করতে হয়। এই জন্য যদি প্রেম থেকে বাঁচতে চান, প্রিয় মানুষকে যদি ভুলে থাকতে চান, নাটক, সিনেমা, সর্বপ্রকার গুনাহের কাজ, নাম্বার যে আছে সেই নাম্বারকে ব্লক লিস্ট, যেই ফাংশনে আছে ফেসবুক, মেসেঞ্জার, সব জায়গায় ব্লক লিস্ট রেখে একবার ওযু করে নামাজ পড়ে
আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত অজানা মানুষের দিকে তাকিয়েছি, কত গুনাহের মন নিয়ে, এই তাওবা এইভাবে যদি করতে পারেন, আশা করা যে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।